আজকের আমাদের সবক হলো সবক নম্বর 3, যুক্তাক্ষর। গত আমরা দুটো সবকে পড়লাম পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। আজকের আমরা দেখব এবং আজকের আমরা পড়ব যুক্ত অক্ষর, অর্থাৎ একটা অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে জুড়লে, যখন জোড়া হয়, যুক্ত হয়, তখন কেমন রূপ হয় এবং কেমন ভাবে পড়তে হয়। আমরা পৃথক পৃথক অক্ষর পড়েছি, যে আলিফ এমন রূপ। এখন বা এবং আলিফ, এই দুটি অক্ষর একসঙ্গে জুড়লে কেমন হয় সেটা এই দেখুন। আমরা পড়েছিলাম যে নৌকো মতো এরকম একটা বা, আর নিচে নোক্তা। এবার বায়ের সঙ্গে এই আলিফটি জুড়ে দিলে তখন এইটা এইরকম হয়ে যাবে। তো কেমন ভাবে পড়বো? বা আলিফ। আমরা ওখানে পড়েছিলাম যে বায়ে এক আলিফ টান হয়, আর আলিফে একদমই টান হবে না। তো বায়ে এইখানে পড়ার সময় ওই রকম ভাবে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বা আলিফ। দেখুন এরকম ভাবে আলিফ, ওই রকম কাফের সঙ্গে যখন আলিফ যুক্ত হবে তখন এই রকম ভাবে আসবে। এটা হলো কাফ, আর কাফের সঙ্গে যখন আলিফ যুক্ত হবে তখন ঠিক এই রকম হয়ে যাবে। কাফ আলিফ। তো আমরা পড়েছিলাম কাফ কয় আলিফ টান হয়? 3 আলিফ। তো এখানে ওই রকম পড়ার সময় 3 আলিফ পরিমাণ টান দিয়েই পড়তে হবে। কাফ আলিফ। এরকম ভাবে আমরা পড়েছিলাম নুন 3 আলিফ টান হয়। তো নুনের সঙ্গে যখন আলিফ জুড়ে যাবে তখন আলিফ তো একদমই টান হবে না। তো নুন টান হবে, 3 আলিফ পরিমাণ টান দিয়েই পড়তে হবে। নুন আলিফ। ওইরকম ভাবে আমরা এটা পড়েছিলাম, এটা হলো মিম। এই মিম, আর মিমের সঙ্গে আলিফ জুড়ে দেওয়া হয়েছে। তো মিম আলিফ। মিম, আমরা মিম পড়েছিলাম যে 3 আলিফ পরিমাণ টান হয়। তো এখানে ওই রকম ভাবে 3 আলিফ পরিমাণ টান দিয়েই পড়তে হবে। মিম আলিফ। এবং তার সঙ্গে সঙ্গে লামও পড়েছিলাম, লাম 3 আলিফের মধ্যে। আলিফ থেকে ইয়ার মধ্যে 15টি অক্ষর 3 আলিফ পরিমাণ টান হয়, তার মধ্যে থেকে লামও একটি। তো লাম, এটাও 3 আলিফ পরিমাণ টান হবে। লাম আলিফ। এখানে এইটা হলো লাম। আর তারপরে যেটা এইটা দেখতে পাচ্ছেন, এইটা হলো আলিফ। বুঝে আসছে ভাই? তাজমুল আলী ভাই কি বলছেন? হুজুর, যেমন কাফ আলিফ, এই অক্ষরটি আমি বুঝতে পারলাম না। জি, কাফ আলিফ। ওটা নিচে নিচে বিভিন্ন রকম রূপ আসবে। আচ্ছা, এখন এটা পড়ে নিন, নিচে দেখাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। দেখুন পড়বেন কেমন ভাবে? আলিফ, বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ,
লাম আলিফ। ঠিক এইরকম ভাবেই এই লাইনটি পড়ে নিন একবার সকলেই। যেখানে তিন আলিফ সেখানে তিন আলিফ টান দিয়েই পড়বেন, যেখানে টান হবে না সেখানে টান দেবেন না, যেখানে একালিফ টান হবে সেখানে একালিফ পরিমাণ টান দিয়েই পড়বেন। দেখুন তারপরে নিচের লাইন দেখুন। বা, বা আমরা পড়েছিলাম একালিফ পরিমাণ টান হয়। এই যে নৌকা মতো এটা হলো পায়ের আকৃতি, নিচে একটা নুক্তা আছে, এটা হলো বা। তো এখানে দেখুন এই কাফ, এই অক্ষরটি হলো এখানে, এটা কাফ। আর তারপরে মাঝখানে যেটা আছে দেখছেন, এটা হলো বা। এই বা একটুখানি নিচে দিয়েই একটা ফোঁটা এরকম নুক্তা থাকলে নিচে, এটাও বা। তো যখন বা যুক্ত সঙ্গে হবে, যখন বা সিঙ্গেল থাকবে তখন এমন আসবে, বা যখন কারের সঙ্গে কোনো অক্ষরের সঙ্গে যুক্ত হবে তখন এমন সকালে আসবে এই বা। তো কাফ আমরা পড়েছি তিন আলিফ পরিমাণ টান হয়, বা এক আলিফ টান হয়, তা এক আলিফ টান হয়, তো কাফ বা তা। এমনই ভাবে বা, নুন, বা এক আলিফ টান হবে, নুন তিন আলিফ টান হবে। দাল আমরা পড়েছিলাম, দাল ঠিক এইরকম ধরনের, কিন্তু যখন দাল কোনো অক্ষরের সঙ্গে যুক্ত হবে তখন দাল এমনই ধরনেরই আসবে, অর্থাৎ এমন ধরনেরই আসবে। তো বাদাল, দাল আমরা পড়েছিলাম তিন আলিফ পরিমাণ টান হয়, 15টি অক্ষর যেটা তিন আলিফ পরিমাণ করে টান হয় তার মধ্যে থেকে একটি দাল। তো বাদাল। তারপরে দেখুন এখানে তিনটি অক্ষর আছে। প্রথম অক্ষরটি হলো সিন। এই যে তিনটে এরকম দাঁত দাঁত মতো আছে, তো সিন, সিন আমরা পড়েছিলাম ঠিক এইরকম ধরনের, কিন্তু যখন সিন কোনো অক্ষরের সঙ্গে যুক্ত হবে তখন এমন ধরনেরই আসবে। এখান থেকে এই পর্যন্ত এটা হলো সিন। তারপরে মাঝখানে অক্ষরটি হলো ইয়া। ইয়া নিচে দুটো দুটো নুক্তা হয়। প্রত্যেকটা অক্ষর চেনার জন্য একটা হলো আকৃতি, একটা হলো তার নুক্তার সংখ্যা, আর একটা হলো নুক্তার জায়গা। তো ইয়ার নিচেই নুক্তা হয়, আবার দুটো নুক্তা হয়, একটা নুক্তা হলে বা, দুটো নুক্তা হলে ইয়া। নিচে যদি একটা নুক্তা হয় তাহলে হবে কি বা, আর যদি দুটো নুক্তা হয় তাহলে হবে ইয়া। তো দেখুন সিন ইয়া বা, ইয়াও এক আলিফ টান হবে, বাও এক আলিফ টান হবে, সিন তিন আলিফ টান হবে, বা জিম। তারপরে দেখুন এটা জিম আমরা সিঙ্গেল ভাবে পড়েছিলাম তিন আলিফ টান হবে। যুক্ত, যখন জিম কোনো অক্ষরের সঙ্গে যুক্ত হবে তখন দেখুন শুধু এইটাই হবে, অর্থাৎ এই মাথাটুকু শুধু এইটুকুই হয়।
তখন এই রকম রূপ হয়। তো কেমন ভাবে পড়বো? জিম লাম, তিন আলিফ করে টান হবে। এখান থেকে এটা হলো জিম, আর তারপরটি হলো লাম। যখন একসঙ্গে যুক্ত হবে তখন এমন সাকাল হবে। জিম লাম, আমার সঙ্গে সঙ্গে পড়ুন, তবে মনে থাকবে, না তো ভুলে যাবেন ফের। লাম জিম ফা, জিম খ, জিম খ এবং হা, তিনটে একই অক্ষর আমরা পড়েছিলাম, আকৃতি একই রকম, শুধু নুক্তার পার্থক্য। হা নুক্তা থেকে খালি হয়, জিমের পেটে নুক্তা হয় বা এর নিচে নুক্তা হয়। এই যে দেখছেন জিম, এই যে রূপটি দেখছেন, তো এর নিচেই নুক্তা হয় জিমের। যেমন দেখুন এখানে এই জিম, এর নিচেই নুক্তা। অর্থাৎ যখন জিমের আকৃতি হবে তখন এখান থেকে এটা, এই জিম আমরা পড়েছিলাম এইরকম সূরাতে বা এইরকম সকালে যেটা আছে, আর যখন যুক্ত হবে তখন নিচের এইটা হয় না। জিম খ, তারপরে দেখুন জিম সা, বা, তা এবং সা, তিনটে অক্ষর আকৃতি একই রকম, নুক্তার পার্থক্য, বায়ের নিচে নুক্তা হয় একটা, তায়ের উপরে নুক্তা হয় দুটো, আর সায়ের উপরে নুক্তা হয় তিনটে। তো জিম সা, সিন জিম। যখন জিম শেষে আসবে তখন এমন সকাল এবং এমন সূরাত এবং এমন আকৃতিতে আসবে। জিম যখন মাঝখানে আসবে বা শুরুতে আসবে তখন এই রকম আকৃতিতে আসবে, শুরুতে যখন আসবে বা মাঝখানে আসবে, যখন শেষে আসবে তখন তার আসল রূপে আসবে। তারপরে দেখুন সিন শিন, সিন এবং শিন দুটি অক্ষর আকৃতি একই রকম, শুধু নুক্তার পার্থক্য। নুক্তা থেকে খালি হয় সিন পাতলা, আর শিন তিন নুক্তা হয়, শিন মোটা করে। তো এখানে দেখুন সিন আলিফ,